বাচ্চারা যখন ভাত তরকারি খেতে বিদ্রোহ ঘোষণা করে তখন এই রেসিপিটি আমার খুব কাজে লাগে। হ্যালো এভরিওয়ান, আমি উর্মি। স্বাগত জানাচ্ছি এ ফিউ মিনিটস উইথ উর্মি আরেকটি রেসিপিতে। এই রেসিপিতে একইভাবে মুরগিটা তৈরি করে রুটি দিয়ে পেঁচালে হয়ে যাবে চিকেন র্যাপ, আর যদি নান বা পরোটা দিয়ে পেঁচান তাহলে হয়ে যাবে চিকেন শর্মা। আসুন তাহলে শুরু করা যাক। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রায় আধা কেজির মতো। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, গরম মশলা পাউডার 2 টেবিল চামচ, চিকেন তান্দুরি মশলা 2 টেবিল চামচ, চাট মশলা 1 টেবিল চামচ, আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদার পেস্ট দিতে পারেন, একই কথা। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম টক দই 3 টেবিল চামচ। এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যানে খুব সামান্য তেল দিয়ে নিচ্ছি। এবার সেই মাংসের টুকরোগুলো এই তেলের মধ্যে আস্তে আস্তে গ্রিল করে নিতে হবে। প্রথমে আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি। তারপর যখন মাংসের চারিদিকে কালার একটু লালচে হয়ে আসবে তখন মিডিয়াম হিটে বাকি রান্নাটুকু করতে হবে। মুরগির টুকরোগুলো যখন এরকম পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা রেডি। একটা আলাদা পাত্রে তুলে নিলাম। আর এবার আমি একটা সস বানাচ্ছি এই চিকেনের সাথে দেওয়ার জন্য। এই সসের জন্য লাগছে টক দই, মেয়োনেজ, টমেটো কেচাপ, রসুনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এবার আমি বানিয়েছি চিকেন র্যাপ, তাই আমি একটা রুটি নিয়েছি। আর যদি আপনারা শর্মা বানাতে চান তাহলে নান অথবা পরোটা নিয়ে নেবেন। আগে সসটা দিয়ে মাখিয়ে নিলাম রুটিটা, তারপর দিয়ে দিলাম শসা, লেটাস, পেঁয়াজ এবং কিছু অ্যাভোকাডো। এর উপরে মাংসগুলো ছড়িয়ে দিলাম। উপরে আবারও দিয়ে দিচ্ছি সেই সসটা। এবার খুব সুন্দরভাবে চারিদিক থেকে রুটিটা পেঁচিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিতে হবে যাতে ভেতরের মাংস সবজিগুলো বেরিয়ে না আসে। এরপর একটু কেচাপ দিয়ে পরিবেশন করুন। রেডি হয়ে গেল আমাদের চিকেন র্যাপ বা চিকেন শর্মা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা। বাচ্চা বুড়ো সবারই অনেক পছন্দ হবে। আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।